নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো চলে এলাম আবারও কলকাতা নাইট রাইডার্সের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেখানে সবার আগে আজকে আলোচনা করব আঙ্গাক্রিস রাঘুবংশীকে নিয়ে। আঙ্গাক্রিস রাঘুবংশী মহারাষ্ট্রের সাথে খেলতে গিয়ে চোট পায়, ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পায় ঘাড়ে, এবং তিনি কিন্তু মাটিতে অনেকক্ষণ পড়ে থাকে, জ্ঞানও হারিয়ে ফেলে, যার জন্য তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় এবং সরাসরি হাসপাতালে অ্যাডমিট করা হয়। এবং হাসপাতাল থেকে ভালো রিপোর্ট আসে যে তাকে তাড়াতাড়ি সুস্থ বলে ঘোষণা করা হয় সেই রিপোর্টে, এবং তাকে তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, যেটা কিন্তু কলকাতার জন্য খুবই ভালো খবর। এবং খুব ভালো তথ্য উঠে আসলো যে আঙ্গাক্রিস রাঘুবংশী ফিট হয়ে যাবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু তিনি সুস্থ হচ্ছেন, যেটা একটা ভালো খবর কলকাতা নাইট রাইডার্সের জন্য। ইভেন এই যে কলকাতা নাইট রাইডার্সের যদি আঙ্গাক্রিস রাঘুবংশী না থাকে, সেক্ষেত্রে কিন্তু তেজস্বী সিং দাহিয়ার জায়গাটা একটু ফাঁকা হয়ে গেল। তেজস্বী সিং দাহিয়া সুযোগ পেতে পারে, যেহেতু আঙ্গাক্রিস রাঘুবংশী এইবারে উইকেট কিপিংয়ের একটা যোগ্যতা ছিল, সেই উইকেট কিপিংয়ের যোগ্যতাটা সরে গেল ইন্ডিয়ান উইকেট কিপার হিসেবে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে তেজস্বী সিং দাহিয়া প্রথম একাদশের সুযোগ পেতে পারে যদি ফিন অ্যালেন উপর থেকে না খেলে। আদারওয়াইজ যদি ফিন অ্যালেন উপর থেকে খেলে, তাহলে ফিন অ্যালেনের একটা উইকেট কিপিং অপশান পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তো সেটাও একটা দেখার বিষয়। ইভেন 26 তারিখ একটা ম্যাচ হয় বিগ ব্যাশ লিগে, যেখানে পার্থ স্কচারের সাথে হবার্ট হ্যারিকেন্সের ম্যাচটা ছিল, যেখানে পার্থ স্কচার প্রথম ব্যাটিং করে 150 রান করে, এবং পার্থ স্কচারের হয়ে সব থেকে বেশি রান করলো কিন্তু ফিন অ্যালেন, 43 রান করে মাত্র 23 বলে। ভালো ব্যাটিং করেছিল ফিন অ্যালেন, ভালো ব্যাট করছিল, ভালো ব্যাট চালাচ্ছিল, ভালো স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেছে। ইভেন পার্থ স্কচারের হয়ে কপার কর্নালি 3 ওভার বল করে 23 রান দিয়ে 3 উইকেট নেয়, কিন্তু হবার্ট কিন্তু অনায়াসে সেই রানটা চেস করে ফেলে। 19 ওভার 3 বলে কিন্তু হবার্ট রান চেস করে ফেলে, এবং টিম ডেভিড 28 বলে 42 রান করে হবার্টের হয়ে। হবার্ট হ্যারিকেন্সের হয়ে সব থেকে ভালো বল করেছে রিশাদ হোসেন, 3 ওভারে 33 রান দিয়ে 3টে উইকেট তুলে নিয়েছে। রিশাদ হোসেনের বোলিংটা কিন্তু বেশ ভালো হয়েছে, যার জন্য পার্থ স্কচার মাত্র 150 রান করতে পারে। ইভেন পার্থের হয়েও কিন্তু কপার কর্নালি বেশ ভালো বল করে দিয়ে গেছে, 3 ওভারে 23 রান দিয়ে 3টে উইকেট তুলে নিয়েছে। তো ওভারঅল বিগ ব্যাশ লিগের খেলায় ফিন অ্যালেনের ব্যাট থেকে একটু রান দেখা যায়, যেখানে ফিন অ্যালেন ভালো ব্যাটিং করেছে, ভালো স্ট্রাইক রেট বজায় রেখে ব্যাটিং করেছে, যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য খুবই ভালো খবর। এরপরে গতকাল একটা ম্যাচ হয় IL T20 ম্যাচে, যেখানে দুবাই ক্যাপিটালসের সাথে MI এমিরেটসের ম্যাচ ছিল, যেখানে দুবাই ক্যাপিটালস প্রথম ব্যাটিং করে 122 রান করে 20 ওভারের শেষে, এবং দুবাই ক্যাপিটালসের হয়ে কিন্তু রোবম্যান পাওয়েল পুরোপুরি ফ্লপ যান। দুবাই ক্যাপিটালসের হয়ে রোবম্যান পাওয়েল মাত্র 8 রান করে তাড়াতাড়ি আউট হয়ে যান। ইভেন MI এমিরেটস কিন্তু অনায়াসে সেই কেসটা কমপ্লিট করে। MI এমিরেটসের হয়ে ফাজাল হক ফারুকি 4 ওভারে 23 রান দিয়ে একটা উইকেট তোলে। আল্লাহ গ্রাজানফার 4 ওভারে 28 রান দিয়ে 3টে উইকেট তোলে, এবং সবথেকে ভালো বোলিং করে যায় কিন্তু সাকিব আল হাসান, যেখানে 4 ওভারে মাত্র 11 রান খান তিনি, একটা উইকেট কিন্তু তিনিও তুলে নেন। তো সেক্ষেত্রে দুবাই ক্যাপিটালস 122 রানই করতে পারে। ইভেন MI এমিরেটস কিন্তু সেই ম্যাচটা অনায়াসে চেস করে জিতে যায়। তো MI এমিরেটস কোয়ালিফায়ার 1 খেলবে, যেখানে ডেজার্ট ভাইপার্সের সাথে MI এমিরেটসের ম্যাচ ছিল। আজকে MI এমিরেটসের হয়ে ক্যাপ্টেন পোলার্ড ভালো ব্যাট করেছে, 44 রান করেছে 31 বলে, যেখানে 5টা 6 পোলার্ডের ব্যাট থেকে দেখা যায়, যেটা খুবই ভালো। এবং পোলার্ড কিন্তু এখনও ফর্মে রয়েছে, এই বয়সে এখনও ভালোভাবে ব্যাট চালাচ্ছে, বড় বড় 6 হাঁকাচ্ছে। তো এটা একটা ভালো লাগছে দেখতে, পোলার্ডের ব্যাটিং দেখতে। তার কারণ আগে যখন প্রাইম পোলার্ডকে দেখতাম, তখন তো তিনি অনায়াসে IPL-এ 6 হাঁকাতো, ঠিক সেরকমই 6 হাঁকাচ্ছিল আজকের ম্যাচটায়। তো কোয়ালিফায়ার 1 খেলতে চলেছে ডেজার্ট ভাইপারের সাথে MI এমিরেটস, যেটা মঙ্গলবার হবে। ইভেন কালকেও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, যেখানে গালফ জায়ান্টসের সাথে আবুধাবি নাইট রাইডার্সের ম্যাচ আছে। এখানে যেই টিম জিতবে সেই টিম কিন্তু এলিমিনেটর খেলবে দুবাই ক্যাপিটালসের সাথে। তো এলিমিনেটর হবে বুধবার দিন, সেটাও একটা বড় ম্যাচ হতে চলেছে। এখান থেকে কে কোয়ালিফাই করবে সেটাও দেখার বিষয়। যদি আবুধাবি নাইট রাইডার্স করে তাহলে আমি বেশি খুশি হব, আদারওয়াইজ যদি গালফ জায়ান্টস ভালো ক্রিকেট খেলে তাহলে তারা হয়তো কোয়ালিফাই করতে পারে। এবং এইবারে আসবো ক্যামেরন গ্রিনের কাছে। ক্যামেরন গ্রিন এই মুহূর্তে অ্যাশেজ খেলছেন। ইভেন অ্যাশেজে গতকাল 2 দিনের মধ্যেই কিন্তু অ্যাশেজ শেষ হয়ে যায়। 4th টেস্ট ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে জেতে, যেখানে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে 152 রানে অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রিন 17 রান করে রান আউট হয়ে যায়, যেখানে ক্যামেরন গ্রিন বেশ ভালোই ব্যাটিং করছিল, বাট রান আউট হয়ে যায় দুর্ভাগ্যবশত। এবং ইংল্যান্ডের হয়ে জস টাং 11 ওভার 2 বল বল করে 2টো মেডেন দিয়ে 45 রান দিয়ে 5টা উইকেট তুলে নেয়। ইংল্যান্ড ব্যাট করতে নামে তার প্রথম ইনিংসে মাত্র 110 রানে অল আউট হয়ে যায়, যেখানে মিচেল স্টার্ক 6 ওভার বল করে 23 রান দিয়ে 2টো উইকেট তুলে নিয়েছে, এবং স্কট বোল্যান্ড 9 ওভারে একটা মেডেন দিয়ে 30 রান দিয়ে 3টে উইকেট তুলে নিয়েছে। এবং ক্যামেরন গ্রিন কিন্তু সেই ইনিংসে উইকেট নেয়, মাত্র 5টা বল করে একটা উইকেট তুলে নেয় এবং টেলেন্ডারকে আউট করে। যেখানে অস্ট্রেলিয়া তাদের সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে বোল্যান্ড আর হেড যেখানে ওপেনিং করতে নামে, যেখানে ট্র্যাভিস হেড
সব থেকে বেশি রান করে, 46 রান করে 67 বলে। ইভেন ক্যামেরন গ্রিনের ব্যাট থেকেও আমরা একটুখানি রান দেখতে পাই, বাট ক্যামেরন গ্রিনও আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি। ইভেন ইংল্যান্ডের হয়ে ব্রাইডেন কার্স 11 ওভার বল করে 3টে মেডেন দিয়ে 34 রান দিয়ে 4টে উইকেট তুলে নেয়, এবং ক্যাপ্টেন বেন স্টোকস 7 ওভার 3 বল করে একটা মেডেন দিয়ে 24 রান দিয়ে 3টে উইকেট তুলে নেয়। তো অস্ট্রেলিয়া 132 রানে অল আউট হয়ে যায়, এবং ইংল্যান্ড কিন্তু 4 উইকেটে সেই জয়টা তুলে নেয়। মাত্র 32 ওভারে ইংল্যান্ড সেই রান চেষ্টা করে নেয়, যেখানে ক্রলি আর ডাকেটের প্রথম দিকে শুরুটা বেশ ভালো করে, যেখানে ক্রলি 37 রান করে 48 বলে, এবং ডাকেট করে 34 রান 26 বলে। যেখানে ডাকেট যখন আউট হয়, যেই বলটা ছিল স্টার্কের ওয়ার্কারটা, ওখানে দারুণ বল করেছে স্টার্ক, এবং ডাকের টেস্ট ম্যাচে কিন্তু ভয়ানক ব্যাটিং করেছিল। ইভেন জেকব ব্যাথেল তিনিও গতকাল বেশ ভালো ব্যাট করেছে, 40 রান করে 46 বলে, যার জন্য কিন্তু ইংল্যান্ড অনায়াসে জয়টা তুলে নেয়। অনায়াসে বলবো না, শেষের দিকে একটু উইকেট হারাচ্ছিল, বাট শেষের দিকে হ্যারি ব্রুক দাঁড়িয়ে থাকে, এবং হ্যারি ব্রুক কিন্তু উইনিং শটটা খেলে ইংল্যান্ডকে জয় তুলে দেয়। এক্ষেত্রে সিরিজ অস্ট্রেলিয়া জেতে 3-1 কিন্তু অস্ট্রেলিয়া এগিয়ে, বাট সম্মান বাঁচালো এক্ষেত্রে ইংল্যান্ড। এবং কলকাতা নাইট রাইডার্সের আঙ্গাক্রিস রাঘুবংশী, তার চোট কতটা গুরুতর লেগেছে, তিনি কি আইপিএলে থাকছেন কিনা সেটাও একটা দেখার বিষয়। ইভেন মুস্তাফিজুর রহমান, তিনি যদি আইপিএলে অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে কোন কোন ফাস্ট বোলারকে টার্গেট করতে পারে। তো এখন আমাদের মেন কথা হচ্ছে ফাস্ট বোলারের দিকে নজর রাখতে হবে। ইভেন আঙ্গাক্রিস রাঘুবংশীর লাগাতার আপডেট আসবে, আপাতত তিনি ঠিক আছেন। আঙ্গাক্রিস রাঘুবংশীর এমআরআই স্ক্যান আসে, যেখানে বলা হয় যে তিনি আপাতত ঠিক রয়েছে, বাট চোটটা কতটা গুরুতর সেটাও একটা দেখার বিষয়। আপাতত তাড়াতাড়ি সুস্থ হওয়ার কামনা রইল। বিগ ব্যাশ লিগে ফিন অ্যালেনের ব্যাট থেকে আমরা রান দেখতে পেলাম। দুবাই ক্যাপিটালসের সাথে এমআই এমিরেটসের ম্যাচ, যেখানে আজকে এমআই এমিরেটস জিতে তারা কোয়ালিফায়ার 1 খেলতে চলেছে ডেজার্ট ভাইপার্সের সাথে, এবং এলিমিনেটরের জন্য দুবাই ক্যাপিটালস অপেক্ষা করছে, যেখানে আজকে গালফ জায়ান্টসের সাথে আবুধাবি নাইট রাইডার্সের ম্যাচ রয়েছে। তো সেটা একটা দেখার বিষয়, আবুধাবি নাইট রাইডার্স কোয়ালিফাই করছে কিনা এটাও একটা দেখার বিষয়। ইভেন ক্যামেরন গ্রিনের ব্যাটে কিন্তু রান নেই, সেটা একটা ভাবার বিষয়। বাট আমি যেটা বলবো, টেস্ট ক্রিকেট আর টি-20 ক্রিকেটের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এক্ষেত্রে যদি টেস্ট ক্রিকেটে গ্রিন রান না পায়, সে কিন্তু ভালো লাইন লেন্থে বল করেছে, যেটা কিন্তু আপাতত কলকাতা নাইট রাইডার্সের জন্য ভালো খবর। তো আপাতত এতটুকুই তথ্য ছিল, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দিও।